নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক না? স্বাধীনতা আসলে ইসলাম নারীদেরকে সমান দিছে না বেশি দিছে? কি বলেন? বেশি দিছে না? এখন স্বাধীনতা চায় কারা এটা বুঝতে হবে। শিয়াল দেখবেন একটু চায় মুরগি একটু স্বাধীনভাবে ঘুরুক, বুঝেন নাই না? কথা বুঝেন না আপনারা? শিয়াল কি চায়? মুরগি স্বাধীনভাবে ঘুরুক। বিড়াল চায় ইলিশ মাছটা খোলাই থাকুক, ফ্রিজে না ঢুকুক। কি ঠিক না? ফ্রিজে ঢুকলে খাইতে পারবে না। শিয়ালও বুঝে যে মুরগি ঘরে থাকলে আর খাওয়া যাবে। ঠিক আমার বাংলাদেশে লুচ্চা বদমাশগুলো চায় নারীরা স্বাধীন থাকুক। ঠিক কিনা জোরে কয়? কারণ নারী যত স্বাধীন এরা তত স্বাধীন, নারী যত স্বাধীন তারাও তত। আসলে ইসলাম নারীকে স্বাধীন সমান নয়, বেশি দিয়েছে। এটা না বুঝার কারণে আমাদের নারীরা বিপদে পড়তেছে। ভাইরা আমার খুব বুঝবেন, একসময় আমাদের নারীদেরকে দেখতাম এরকম, এখনকার হাল ভিন্ন। আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি, একসময় গ্রামগঞ্জে আমরা দেখতাম আমাদের মারা, আমাদের খালারা, আমাদের বাবারা, আমাদের দাদারা সকালবেলা ঘুম থেকে জেগে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজে হাত দিত না। বিকেলবেলা সূরা ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করত। প্রত্যেকদিন কমাস কম ৩-৪ বার তেলাওয়াত করত। ঘুম পাড়ানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে আমাদের মারা আমাদেরকে ঘুম পাড়াইতো। আমার এখনো মনে আছে সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম ছোটবেলায়, আমার ঘুম থেকে জাগতাম আমি আমার বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে। আমার বাবা আলেম না, যেমন মোহতামিম সাহেবের বাবা অনেক বড় আলেম, যার কারণে উনিও আলেম। আমার বাবা সাধারণ মানুষ, সারা জিন্দগি প্রায় 40 বছর সচিবালয়ে চাকরি করছেন। তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলি আমার চাইতে আমার বাবার আমল 100 গুণ বেশি। আমি ছোটবেলায় আমার বাবাকে দেখছি, এখনো পর্যন্ত দেখি 76 বছর হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ আজানের 10 মিনিট আগে মসজিদে যায়। আমার বাবা এমন একজন বান্দা, যে বান্দাটা মসজিদে সবার আগে ঢুকে বের হয় সবার শেষে। এটা আপনার বাবার সঙ্গে আপনি মিলায় দেখেন, তার সাথে আপনার আমলের মিলবে না, সে উপরে আপনি নিচে। কারণ সে যে আমার রাসূলের জামানার নিকটে। এক সময় আমাদের ঘুম ভাঙতো, আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আমার ঘুম ভাঙতো আমার মায়ের জিকিরের আওয়াজে। আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাস এত জোরে আওয়াজ দিলেন, তার মানে এটাই বাস্তব। ঠিক না? সব জায়গায় হালত এক। মাও ঘুমের আগে মোবাইল দেখে, বাবাও ঘুমের আগে মোবাইল দেখে। সন্তান তাকায় দেখে কিরে মাও মোবাইলের দিকে, বাবাও মোবাইলের দিকে। ঘুম থেকে তাকায় দেখে মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়। এই কারণে 5 বছরের সন্তানটাও মোবাইলের আবদার করে বসে। ঠিক কিনা? এটা হলো জামানার পরিবর্তনের হাল। এই কারণে গুনার আসবাবে মাসিয়াটাও বেশি, এমন বেশি বেশি আসবাব, গুনাহের আসবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জামানার মধ্যে এত গুনাহ যখন হয়ে যাবে, তখন বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিরাশ না করে বান্দাকে আমি আল্লাহ বললাম, এ বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা ইস্তেগফার করো, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল। আপনার আমার মায়ের চাইতে, বাবার চাইতে আমার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি না কম? আরে বেশি বলেই তো আল্লাহ পাক আমাদেরকে এখানে বসায় রাখছেন। কি বলেন? কথা বুঝে না এরা? ও ভাই, এই যে আমরা বসলাম, আল্লাহ আমাদেরকে মহব্বত না করলে আসতে পারতাম? হ্যাঁ? আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের সত্য একটা কথা মনে আসছে তাই বলতেছি। আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। উনি একবার রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠে দেখেন উনার দাসী তাহাজ্জুদের নামাজে বসা, বসে বসে দোয়া করতেছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, এই বিনিময়ে আমাকে ওই জিনিসটা দাও। আল্লাহকে মুনাজাতে বলতেছে, আল্লাহ
তুমি যে আমাকে ভালোবাসো এই বিনিময়ে ওইটা দাও। এটা হলো মেয়েদের স্বভাব। দেখবেন মেয়েরা স্বামীর এই কোটের বুতাম লাগায় দিবে, পাঞ্জাবের বুতাম লাগায় দিবে, আর বলবো জান, বলে কি তুমি আমার ভালোবাসো না? বাসি তো, বাসলে আমি একটা জিনিস চামু দিবেন। চাওয়ার লেগে ভালোবাসার সঙ্গে কি মিল আছে? না বলেন না, ভালোবাসেন তো, বাসেন তো, বাসেন তো, কন না। এর পোলাপান মানুষ এগুলো বুঝবে না, কারণ এগুলো অধিকাংশের বউ নাই। কি তোমরা চাও বউ হোক নাকি? বয়সও হোক। কারা কারা বিয়ে করে নাই? হাতটা তুলো দেখি। বিয়ে করে নাই কারা কারা? কারা কারা করে নাই? হ্যাঁ, এই কয়জনই? আওয়াজ হোক, নারায়ে তাকবীর। এই আওয়াজে বউ জুটবে না। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার জুটার ইচ্ছা আছে, আশা আছে। আল্লাহ জুটায় দেখ, বয়স হইলে, এখন না। সবই বুঝে। তাই একটা বিবিদের আদত হইল স্বামীদেরকে এভাবে বাইস্ট করে, এই আপনি আমার মহব্বত করলে ওইটা দেন, ওইটা দিয়েন, ওইটা দিয়েন। আতা ইবনে আবি রবাহের দাসী বলতেছে, আল্লাহ তুমি আমার মহব্বত করো, মহব্বতের বিনিময়ে ওইটা দাও। আতা ইবনে আবি রবাহ ডাক দেয়া বলতেছেন, কি বলতেছে উল্টা পাল্টা, বরঞ্চ এই কথা বলো যে আল্লাহ আমি তোমার মহব্বত করি, এই বিনিময়ে ওইটা দাও। দাসী বলতেছে, হুজুর না 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 না, আমি আল্লাহরে কি মহব্বত করি, আমি আল্লাহরে ভালোবাসি না। মানে কি? আমার দিল এতটুকু, আমি কেমনে আল্লাহরে ভালোবাসবো? আর আল্লাহ পাকের দিলের সীমা নাই, তা আল্লাহর মহব্বতের সীমা নাই। সুবহানাল্লাহ কয় না? আমি এই জন্য বললাম, আল্লাহ তুমি আমার যে মহব্বত করে, এই মহব্বতের উসিলা দাও। কেন বলছি জানেন? আতা ইবনে আবি রবাহ বলে, কেন বলছো বলো? যে চতুর্দিকে তাকায় দেখেন তো কত বাড়ি ঘর আছে। বলে দেখলাম, প্রত্যেকটা বাড়ি ঘরের মানুষগুলো ঘুমন্ত। আল্লাহ পাক এতগুলো মানুষের মধ্যে আমাকে যে মহব্বত করেন, এটার আলামত হইল আমাকে গভীর রাতে উঠায়া যায় নামাজে বসায়া তার কদমে সেজদা দেওয়াই দিয়েছেন। তা হাজার হাজার মানুষ আপনাদের তজুমুদ্দিনে আছে না? তো সবাই কি মাহফিলে আসছে? আরো অনেক মানুষ আসছে এখনো চটপটির দোকানে। এরে আল্লাহ আনছে কিন্তু ভিতরে ঢুকায় নাই। আল্লাহ কত তোর সীমা এতটুকুই, তুই এর বেশি যেতে পারবি না। আর আপনাকে আমাকে কান ধরে যে বসাইছে, আল্লাহ কত তুই বসেই থাকবি, কারণ তোরে আমি মহব্বত করি। তা আল্লাহ আমাদের মহব্বত কতটুকুন করেন? রাসূল বলেন, মহব্বত, প্যার, ভালোবাসা, মায়া, এটা যখন আল্লাহ পাক বানান 100 ভাগে ভাগ করেছেন। কয়শো? আল্লাহ নবী বলেন 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মহব্বত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয়। ইনসান, জিন্নাত, ফারিস্তা, মাখলুকাত সবার মধ্যে 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে সন্তানের প্রতি মা বাবার মহব্বত যদি এত হয়, 1 ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয়, আমার নবী বলেন বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। রাসূল বলেন বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু দয়া করেন দেখেন। কোন বান্দা যদি গুনাহ করে, ইচ্ছা যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আমার আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের নিয়ত করার পরে নেক কাজটা যদি নাও করে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ নেকের সওয়াব দান করে দেন। আল্লাহর দয়া বেশি না কম? বলেন বেশি না কম? হাদিসে চমৎকার একটা ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বনি ইসরাইলের লোক
বনি ইসরাইলের জামানার একজন বান্দা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পর এই বান্দার দিলের মধ্যে আসলো, আল্লাহ আল্লাহ যদি আমাকে মাফ করে তওবা করব। খুঁজতে খুঁজতে একজন লোকের কাছে যায়, ডাক দেয়া বলে, ভাই 99টা খুন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা? যেই বান্দার কাছে গেছে ওই বান্দাটা হলো আবেদ। ভাই আবেদ আর আলেম বুঝেন আপনারা? আবেদ মানে যে ইবাদতকারী, আলেম মানে যে জ্ঞানী। ইবাদতকারী একজন বান্দা আলেমের চেয়ে দামি না কম দামি? আবেদ আবেদ আবেদের দাম বেশি না আলেমের দাম বেশি? বলেন বলেন। আলেমের দাম বেশি। 1000 আবেদ একজন আলেম সমান। কারণ আবেদে ইবাদত করে না বুঝা, আর আলেমে যতটুকু করে ততটুকু বুঝে করে। এক ফিকাল আমলুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ কয় না এরা? এই যে যারা বুঝছেন এরা কইছেন, যারা বুঝেন নাই তারা বলেন নাই কেন? বলে যে বুঝছে সে কইছে। সে বুঝছে কিভাবে? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লেগে যায়। এখন যারা বলছেন একটা লেগে গেছে, এখন যারা বলছেন আরেকটা লেগে গেছে, আবার লেগে গেছে, আবার লেগে গেছে। যত বলবেন ততই। রাসূল বলেন কত বড় গাছ, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায় এই গাছের গোড়াটাও শেষ করতে পারে না। বুঝলে ঠিকই গলা ছাড়েন, না বুঝলে ছাড়েন না, এলো বিষয়। এ আবেদের কাছে গেছে, আবেদ যে বুঝে ইবাদত করে না, না বুঝে কি করে? ইবাদত করে। আমি জুমার নামাজ পড়াইতেছি এক মসজিদে, তো বয়ান যখন করতেছি হুট করে একজন লোক ঢুকছে ভিতরে, মানে পিছন থেকে মানুষের গা টপকায় টপকায় সামনের কাতারে আসছে। বুঝেন কথা? এবার হাতে তার একটা তসবিহ। কি তসবিহ? আমি করতেছি জুমার বয়ান, ওই লোকে করতেছে জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি বললাম যাক মাশাআল্লাহ, অনেক বড় জাকিরিন। উঠতে বসতে কলম নড়ে, এই কারণে এনে বয়ান শুনতে বসেও কি করতেছে? জিকির করতেছে। ভালো, আচ্ছা মাশাআল্লাহ। বয়ানের হালতে সে জিকির করছে, এটা মানা যায়। আমি যখন খুতবা দিতে দাঁড়াইলাম আল্লাহর বান্দায়, তখনও তাসবিহ নিয়ে জিকির করতেছে। আচ্ছা বলেন আপনারা, খুতবা শোনা সুন্নত না নফল না ওয়াজিব? জুমার খুতবা চলাকালীন সময় আল্লাহর ফেরেশতারাও আমলের খাতা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়, আর ওই বান্দা তখনও কি করে? জিকির করে। আমি চিন্তা করলাম কিরে, এ তো মুশকিল। আমি খুতবার মাঝখানে তার দিকে 2 বার তাকাইলাম, যে মনে করলাম সে হয়তো বুঝা তসবিটা রেখে দিবে। ওরে সুবহানাল্লাহ, আমি তাকাই তার তসবিহ পড়া আরো বাড়ে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এটা হলো আবেদ। আবেদের কাছে গেছে, কয় হুজুর 99টা খুন করছি, আল্লাহ কি ক্ষমা করবে? কয়টা? 99টা। বাপরে বাপ, আপনার তো সাহস কম না। আপনি মনে করছেন আল্লাহ এত সস্তা? 99টা খুন করলেন, আল্লাহ আপনারা মাফ করবে? ভাগেন না এখান থেকে, যান। ধমক টমক দিয়ে পাঠাই দিতেছে। এবারে তো এমনি সন্ত্রাসী। কি বলেন? 99টা খুন যে করছে ছোট সন্ত্রাসী? হ্যাঁ, কত বড় সন্ত্রাসী। পকেটে ছুরি ছিল, এ কয় আরে মোল্লা, যদি খুনের ক্ষমা নাই পাই তা তোরে রাখবো কেন? তুইও মর। চাকু নিয়ে ঢিকায় দিছে বেটার পেটে, যা। সেঞ্চুরি ছিল, এখন সেঞ্চুরি হয়ে গেছে। এবার গেছে একজন আলেমের কাছে, যে ডাক দিয়া বলে, হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছিলাম, সে বলে আল্লাহ নাকি ক্ষমা করবে না। মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও সেরে দিচ্ছি, ওইটাও শেষ, একদম 100টা পূর্ণ করে আপনার কাছে আসছি। এখন আপনি একটু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আলেম ডাক দিয়া বলে, কয়টা করছেন? বলে 100টা। আলেম বলেন 100টা কেন, 1 কোটিটাও যদি করেন, আপনার গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া সেখানে শুরু। যান অমুক এলাকায় একজন আলেম আছে, কয়েকটা আলেম আছে, ওই আলেমদের কাছে যান, ওদের দরবারে যায় তাদের সঙ্গে থাকেন, তাদের কাছে আমল আখলাক করেন, আল্লাহর কাছে তওবা করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। খুন কয়টা আপনারা করছেন? কয়টা? একটাও না। অনেকে আছে করছে, হয়তো একটারে করছে আর কি, রাজনৈতিক নেতার কথা শুনতে যায় দিছে আর কি। হুজুর এটা কইলেও কি করলেও কি বলা যায়? কি বলেন? অন্যায় করলে বলা যায়?
আমি যদি কই নামাজ পড়ছেন কে, হাতের লগে পাও তুলবে। আর যদি কই ভাই আজকে ঘুষ খাইছেন কে, না না এটা খাওয়া যায় না, এটা তো গোপন জিনিস, গোপনে বাদো, এটা গোপনে খাওয়া লাগে। গুনাহের কথা কেউ স্বীকার করে না। বাকি নেক কাজ, 1 টাকা দিল, ওই আমার নামটা কইলো না। সেদিন এক মাহফিলে গেছি, এক মসজিদে দান করছে 400 জন মানুষ, লিস্টিতে লেখা। এখন আমার কইতেছে 400 জনের নাম পড়েন। আমি চাকরি লইছি, আমি আপনাকে 400 নাম পড়ার, আপনারা ফাইজদামি পাইছেন, 400 নাম দিয়েছেন, এগুলো পড়া লাগবে কেন? দিয়েছেন আল্লাহর জন্য, পরে চুপ হয়ে গেছে। মানে দিছে 5 টাকা, এটাও ঘোষণা করা লাগবে, কিন্তু ঘুষ যে খায় এটা ঘোষণা কইরা খায় না। বড় ধরল ভাই আমি ঘুষ খাই নাই, এটা তো হাদিয়া, কথা কয় না। সুদের টাকা খায়, কয় এটা ইন্টারেস্ট, এটা মুনাফা। আরে বিভিন্ন নামে নামে পাল্টিয়া গুনাহের কাজ করে, ঠিক কিনা জোরে কন? ঘুষ আর সুদ যদি নাম পাল্টাই দিয়ে খাইলে জায়েজ হয়, পাতলা পায়খানা যেটা বেরোটা ডাইল মনে করে খাইন জায়েজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গুনাহের কাজ যখন করবেন তখন চিন্তা করবেন যে এটা কি মানুষের সামনে বলতে পারবো কিনা। যদি না পারি বাস খালাস, দরকার নাই। এই বান্দারে এবার বলে দিল, যাও অমুক জায়গায় যাও। 100 খুনের অধিকারী বান্দা রওনা। যেতে 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 মাত্র অল্প খুন গেল। উদাহরণস্বরূপ বললাম, রাস্তা 100 কিলোমিটার। 100 কিলো রাস্তার মধ্যে বান্দা মাত্র 23 কিলো অথবা 30 কিলো 40 কিলো গেল। এদিক দিয়ে আল্লাহ পাক ডাক দেয়া কয়, এ আজরাইল যাও, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার হায়াতটা একটু শেষ করে নিয়ে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বান্দার জান কবজ করা হয়ে গেল, বান্দা শেষ। এবার রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা বান্দার লাশটাকে জাহান্নামে নিবে নাকি জান্নাতে নিবে, 2 দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। জান্নাতের ফেরেশতা কয় বান্দা জান্নাতি, জাহান্নামের ফেরেশতা কয় বান্দা জাহান্নামী। এই বান্দা জাহান্নামে যাবে কারণ 100টা অন্যায় করলো। জান্নাতের ফেরেশতা বলে 100 অন্যায় করার পর বান্দা তওবা করার নিয়ত করছে, কিন্তু হায়াত না থাকার কারণে আল্লাহ পাক বান্দাকে তওবার সুযোগ দেয় নাই, এই কারণে বান্দা জান্নাতি। 2 দলের মধ্যে ঝগড়া লেগে গেল। হুট করে একজন মাঝখান দিয়ে আসলো, এসে ডাক দিয়ে বলো, ভাই কি ব্যাপার, তোমরা এই লাশটাকে নিয়ে কেন দ্বন্দ্ব করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়া বলে, এই বান্দাটা জাহান্নামী কারণ 100টা খুন করলো। জান্নাতের ফেরেশতা বলে বান্দা জান্নাতি কারণ আল্লাহর কাছে তওবা করার নিয়ত করে হাঁটা দিল। মাঝখানের ফেরেশতা ডাক দেয়া কয়, এই ফেরেশতার দল, তোমরা একটা কাজ করো, বান্দা বাসার থেকে যখন তওবার দরজা পর্যন্ত রওনা দিয়েছে, রাস্তা যদি তওবা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি, রাস্তা তওবা পর্যন্ত কম হলে বান্দা জাহান্নামী। আসলে বলেন তো, রাস্তা বেশি ছিল না কম ছিল? হ্যাঁ বুঝা বললেন? 100 কিলো রাস্তা যাওয়ার কথা গেছে 30 কিলো, কম না বেশি? এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার কথা গেল বরিশাল, অনেক রাস্তা বাকি। এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? ফেরেশতা হায়রান। এক দল এসে ডাক দেয়া বলে, ফেরেশতার দল, বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, রাস্তা মাপা শুরু করে দাও। বান্দার বাসার থেকে তওবার রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতি, যদি কম হয় বান্দা জাহান্নামী। সুন্দর করে 2 দল ফেরেশতার মধ্য থেকে বাছাই করে একজনকে রাস্তা মাপার জন্য দায়িত্ব দেওয়া হয়ে গেল। এই বান্দা রাস্তা মাপা শুরু করে দেয়। এই বান্দাটা কতটুকুন গেছে না গেছে এই রাস্তাটা মাপার জন্য হাত দিয়ে মাপা শুরু করে দেয়। বলেন তো ভাই, জমিন যে মাপবে, জমিনটা কার কথা শুনে? হ্যাঁ, জমিন আমার মাওলার কথা যদি না শুনতো, হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন বলেন, আসমান বলেন, সব কিছুকে আল্লাহ পাকের অধীনস্থ বানাইছেন। সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের গোলামি করে, শুধুমাত্র মানুষই আল্লাহ পাকের নাফরমানি করে। জমিনটা আল্লাহর কথা শুনে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, যেই বান্দাটা জান্নাত পর্যন্ত, ওই বান্দাটা তওবার রাস্তা পর্যন্ত আগাইছে, এই বান্দার রাস্তা মাপা শুরু করে দিয়েছে। একদল ফেরেশতা বান্দার রাস্তা মাপা শুরু করে দেয়। হে জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, এই বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত, জমিন তুমি দীর্ঘ লম্বা হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ, জমিন লম্বা হয়ে গেল। ফেরেশতারা মাপতে 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 তাকায় দেখে
বান্দার রাস্তাটা আল্লাহর জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই ফেরেশতার দল, যেই বান্দাটা তওবার নিয়তের কারণে বান্দার রাস্তা লম্বা হয়ে গেল, আমি আল্লাহ ঘোষণা করলাম এই বান্দার 100টা খুনের গুনাহ মাফ হয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজা জানে জওয়াসিসুল কুলুব জমিসর শবু ये पीराहन शनीदी चरादर चाहे किन आनश नदीदी। দয়া করেন কে? আল্লাহ পাক 100 খুনের অধিকারী বান্দা, তাও বনি ইসরায়েলের লোক, তাকে যদি মাফ করে আমাদেরকে করবে না? হ্যাঁ, নবী বলেন, এই বান্দা সব নবীর উম্মতটা পিছনে, তোমরা আগে আগে জান্নাতে ঢুকবা, জান্নাতে সবার আগে আমার উম্মতটা ঢুকবে, তারপরে সব নবীর উম্মতটা সিরিয়ালে ঢুকবে। যাবে কারা? হয় না, আমরা কইতে কষ্ট হয়। বলেন কারা যাবে? আমরা জান্নাতে যাব না তো যাবে কে? যারা রাত 12টা পর্যন্ত আল্লাহর দ্বীনের বয়ানের জন্য বসে থাকে, তারা যাবে না তো কারা যাবে? আল্লাহ পাক আখেরি নবীর উম্মতকে আগে জান্নাতে দিবেন, তারপর অন্যদের সিরিয়াল হবে। এটা আমাদের সম্মান, এটা আমাদের মর্যাদা। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তওবা করো, ইস্তিগফার করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। কষ্ট হইতেছে আপনাদের? আমার টাইম শেষের দিকে। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, খুব শুনেন। একদিন খানকার মধ্যে বসা একটা লোক ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি আমার জিন্দেগিতে করি নাই, একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। কি? তার মানে আস্তাগফিরুল্লাহ বলেন একবার, আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, কেউ যদি অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ একবার বলে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। এটা হলো ইস্তেগফারের ফজিলত। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি বলে, এই ইস্তেগফার করো, যাও। দ্বিতীয় আরেকজন লোক ঢুকলো, ঢুকতে বলে, হুজুর, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিবেন। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও, বেশি বেশি ইস্তেগফার করো। 3 নম্বর আরেকজনে সে ডাক দেয়, হুজুর, আমার সম্পদ নাই, বাজারের দোকানপাটে বেচা কিনা নাই, এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে আমার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও, কি পড়ো? আরেকজন ডাক দেখা, হুজুর, আমার সন্তান নাই, বিয়ে করলাম 10-15 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয় না, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও, কি পড়ো? আমাদের দেশের কিছু বেআকল আছে, এগুলো সন্তান না হইলে, টাকা না পেলে সোজা খাজার দরবারে দৌড় দেয়। বাবার কাছে, আব্বা গো, আব্বা, এই যে বোর্ডারে নিয়ে আসছি, বাবা একটু ফুটু দিয়ে দেন। বাবা কয়, ঠিক আছে, ফুটু না, 1 মাস আমাদের এই খানকায় এতেকাফে বসায় দাও। কি বলেন? ঘরের বউরে যদি এই খাজার দরবারে এতেকাফে 1 মাস বসান, আর যদি ওই 1 মাস পরে সন্তান হয়, বুঝবেন ওটা আপনার না, আপনার বাপের সন্তান। কথা বুঝছেন তো? সুতরাং সন্তান চাবো কার কাছে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া, দেখায় খাজার শান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। দাম, আলুর দাম কত? ঢাকায় 85-90, ঢাকায় নতুনটা 100 নি। আজকে আমি আসার সময় বলতেছিলাম, যাক নতুন আলু বের হচ্ছে, মনে হয় পুরান আলুর দাম শেষ, আলুর দাম মনে হয় কমবে। আপনি কি শুনাইলেন আমার এইটা? আর ভাই আসলেই তো সেদিন গত সপ্তাহে উত্তরবঙ্গ মাহফিল ছিল,
আমি ওনাদেরকে যে মাহফিলে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে আলু কত করে বেচেন? হুজুর 15 টাকা। কত? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? শুনে আলুর কেজি পোলা পান্ত, আলুর কেজি তারা বেচে 15 টাকা, আর আমাদের সিন্ডিকেট ব্যবসায়ীরা বেচে 80, 85, 90 টাকা। কষ্ট করে কৃষক, মুখে হাসি ফুটে ধান্দা বাজে। সেদিন আমি আমার ড্রাইভারকে মুরগির ডিম আনতে পারিছি, দেশি মুরগির ডিম। এটা আপনারা খাইতে পারেন, আমরা তো ঢাকায় স্বপ্নেও দেখি না। এরপরেও পাঠাইছি যে আমরা দেশি মুরগির ডিম একটু নিয়ে আসো। কৌজুর দেশি মুরগির ডিম খাসটা পাইছি, এখনো ডিমের মধ্যে মুরগির ময়লা লেগে আছে, কিন্তু দাম হলো একদম 130 টাকা হালি। 130 টাকা হালি। আমি বললাম তাহলে একটা কাজ করো, ডিমের ঘ্রাণটা শুকে এসে পড়ো। কৌজুর না থাক, নিয়ে আসি। আমাকে তাহলে আনো। আনছে 130 টাকা হালি। আচ্ছা, মুরগি কি কোনোদিন টাকা নিছে? কি পারে? ফ্রি পারে। কি পারে? মুরগি যদি কথা বলতে পারতো, সত্যি কথা বলতে, ভাই আমি করে ফ্রি দেই, ধান্দাবাজি করস তোরা। কথা ঠিক কিনা? এই সমস্ত ধান্দাবাজিদেরকে ধরা দরকার। কথা কয় না? এই সমস্ত ধান্দাবাজিদেরকে কি দরকার? আমরা মনে করছিলাম ওদেরকে বিদায় করার পরে মনে হয় দেশ ধান্দাবাজি মুক্ত হয়েছে, কিন্তু না, মুক্ত হয় নাই, এখনো আছে না নাই? সুতরাং যেখানেই চোর দেখবেন সেখানেই পিটান দেওয়া শুরু করবেন। কথা ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশ, নতুন বাংলাদেশে কোনো চোর, বদমাশ, দুর্নীতিবাজের ঠাঁই হবে? ঠাঁই হবে? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক কিনা? কষ্ট পাইতেছেন কেউ? কেউ কবেন হুজুর আপনারা খালি আইসা আইসা আগের কালের লোকদেরকে গালি দেন। মানে আগে যারা ক্ষমতা ছিল, আমি আগের ক্ষমতাওয়ালাদের কাউরে গালি দিই, আমি দুটারই গালি দিছি। ঠিক না? আমি যা বলতেছি এগুলো এমন ভাবে বলতেছি যেগুলো আপনি গায়ে নিতে পারবেন না যদি আপনি অন্যায় না করেন। অন্যায় করলে গায়ে নিবেন, কিন্তু যারা আগে ছিল এদের রাগ করার কোনো সুযোগই নাই, কারণ তাদের ক্ষমতাই নাই। আর যারা সামনে আসার সম্ভাবনা আছে তারাও রাগ করার সুযোগ নাই, কারণ তারা আসেই নাই। ঠিক কিনা? সুতরাং আমাদের কথা দুর্নীতির বিরুদ্ধে। ঠিক কিনা জোরে কোন? আমাদের কথা কাদের বিরুদ্ধে? আমাদের কথা দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, হকের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? হক আছে যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, নতুন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে সুন্দর বাংলাদেশ দান করুক। জোরে বলেন আমিন। আমরা সুন্দর দেশ চাই। সুতরাং এই সিন্ডিকেট টিন্ডিকেট ভেঙে দেওয়া দরকার। যাই হোক, সম্পদ দরকার, চাবো কার কাছে? বলেন বলেন। দোকানে বসে রয়েছেন, সম্পদ নাই, বেচা কিনে নাই, চাবেন কার কাছে? এই যে মুশকিল হলো এইটা, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দেয়, কিন্তু যেগুলো না চায় ধান্দাবাজি করে কামায়, এগুলোর সম্পদ বেশি দিন টিকে না। দেখেন, এই যে গত বছর যারা ক্ষমতায় ছিল, এদের একজনেরও টাকা পয়সা সততার টাকা পয়সা না। কথা ঠিক না? জনগণের টাকা চুরি করেই তো করছে। এই জন্য ক্ষমতা যাওয়ার সাথে সাথে ঘরবাড়ি পুড়ে দিস। সম্পদ যেভাবে আসবে ওভাবেই যাবে। আর আপনি যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন, তাহলে আপনার সম্পদ 14 পুরুষ খেয়ে যেতে পারত। আল্লাহ পাক তো আমল শিখাই দিচ্ছেন, বান্দার টাকা লাগবে, ইস্তেগফার কর। এবার হাসান বসরির কাছে আরেকজন এসে ডাক দেয়, হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসলে বরকত হয় না। কয় যাও কি পড়ো। আরেকজন এসে কয় হুজুর আমাদের নদীর পানি শুকিয়ে গেছে। কয় যাও তুমি ইস্তেগফার করো। মানে যারাই আসে আমল কয়টা? যেমন গ্রাম দেশের কিছু ডাক্তার আছে, কোনো অসুস্থতা হওয়া মানে নাপা এক্সট্রা। আসেনি? তোর জ্বর হয়েছে, ভাই নাপা এক্সট্রা। ঠান্ডা লাগছে, নাপা এক্সট্রা। গলা ভাঙছে, নাপা এক্সট্রা। পারলে আমারও দেয়, মানে নাপা এক্সট্রা দিয়ে সব সারে। হাসান আল বসরির এই সমস্ত কার্যক্রমে তার কিছু মুরিদ দেখা, হুজুর বুঝলাম না, আপনারা তো বহুত বড় বুজুর্গ আলেম মনে করছি, আমল যে একটা দিয়ে চালায় দেন সব, নাকি আর কোনো পারেন না নাকি? হাসান বসরি কয় যে আমলটা আমি বললাম, এই আমলটা আমার দেওয়া নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে উম্মতকে, গোটা জাতির বান্দাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি ইস্তিগফার করে যত গুনাহ থাক
আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিব। 2 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কেউ যদি আল্লাহর দরবারে যায়, যদি বৃষ্টি না হয়, আমার আল্লাহ বলেন আল্লাহর কাছে ইস্তিগফারের আমলের মাধ্যমে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বান্দা যদি আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে ইস্তিগফার করে, যদি সন্তান না হয়, সম্পদ না হয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইস্তিগফারের মাধ্যমে সম্পদ আর সন্তান দুটোটাই আল্লাহ পাক বান্দাকে দান করবে।